আজকে আমরা প্রথম অ্যানালিসিসের ক্লাস শুরু করব। রিঅ্যানালিসিস আমরা এর আগে যেটা করেছি সেটা হচ্ছে যে অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। সেখানে যেটা আমরা দেখেছি যে কিছু থিওরি এবং কিছু অঙ্ক, মোটামুটি অঙ্কগুলো থিওরিগুলো যদি একটু বোঝা যায়, পড়া যায়, তাহলে কিন্তু মোটামুটি কমন চলে আসে। তাহলে সেখান থেকে কিন্তু কমন চলে আসে। বাট অ্যানালিসিস ম্যাথমেটিক্সের একটা কোর পার্ট, যেখানে কিন্তু ভালো করে মানে ব্যাপারটা বোঝা এবং পড়া দুটোই কিন্তু জরুরি। ওকে, কারণ তা না হলে কিন্তু ব্যাপারটা থেকে ব্যাপারটা স্কোরিং খুবই কম, মানে সেইভাবে কিন্তু নাম্বার তোলাটাও খুব চাপের। সো সেই জন্য প্রত্যেকটা জিনিস, কনসেপচুয়াল জিনিস বুঝতে হবে ভালো করে, এবং তার সাথে প্র্যাকটিসও করতে হবে। তা না হলে কিন্তু এখান থেকে নাম্বারটা তুলে আনাটা খুবই দুষ্কর। সো আমরা প্রথমেই একটু নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। দেন আমরা কিছু কিছু নাম্বারের প্রপার্টি নিয়ে আলোচনা করব। তারপর আমাদের যে ডিসকাশন, মানে পরপর এইভাবে ডিসকাশনটা শুরু হবে। আজকে আমরা মেনলি যেটা করব যে নাম্বার সিস্টেম, নাম্বার কত রকমের কি আছে, এবং দেন নাম্বারের প্রপার্টিগুলোকে নিয়ে আলোচনা করা হবে। সো ফার্স্ট, নাম্বার সিস্টেম। এক সেকেন্ড। নাম্বার সিস্টেম। সো আমরা কত রকম নাম্বার সম্পর্কে জানি সেটাই সিস্টেমের অন্তর্গত। প্রথমত আমরা জানি ন্যাচারাল নাম্বার। ওই ন্যাচারাল নাম্বারের সেটকে ক্যাপিটাল এন দিয়ে ডিফাইন করা হয়, এবং যার ভিতরে ওয়ান, টু, থ্রি, এই নাম্বারগুলো থাকে। সেকেন্ডলি আমরা জানি হোল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারের সেটের সঙ্গে যদি আমরা ডব্লুকে ইনক্লুড করে দিই, ডব্লু জিরোকে ইনক্লুড করে দিই, জিরো, ওয়ান, টু, থ্রি, এই যে নাম্বার, মানে ন্যাচারাল নাম্বার উইথ জিরো, সো দ্যাট ইজ কল্ড হোল নাম্বার। থার্ডলি ইন্টিজার। ইন্টিজারের সেটকে আমরা জেড দিয়ে ডিফাইন করি, বা অনেক সময় আই দিয়েও ডিফাইন করি। সো দ্যাট ইজ নেগেটিভ অর পজিটিভ। দ্যাট মিনস এরকম হবে -3, -2, -1, 0, 1, 2, 3, এইভাবে যাবে। ওকে, সো এই ইন্টিজারকে কিন্তু তিন ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, একটা হচ্ছে জিরো, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। ওকে, সো এই তিন ভাবে কিন্তু ভাগ করা যায় ইন্টিজারকে। এগুলো জাস্ট মানে ক্লাসিফিকেশন, আমি এর ডিটেলস যাবো না, কারণ এগুলো আমাদের জাস্ট বেসিক আইডিয়াটা লাগবে। 4 নম্বর, রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের সেটকে আমরা কিউ দিয়ে এক্সপ্রেস করি। এই কিউ এর ভিতরে সেই সমস্ত এক্স থাকবে, যে সমস্ত এক্সকে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যায়, যেখানে পি আর কিউ হলো ইন্টিজার, কিউ নট ইকাল টু জিরো, কিউ নট ইকাল টু জিরো, অ্যান্ড জিসিডি অফ পি কিউ, পি কিউ এর যে গসাগু সেটা এক, সেটা হলো রেশনাল নাম্বার। 5 নম্বর যে নাম্বারটা আছে সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার মিনস যেটা রেশনাল নাম্বার নয়, মানে যাদেরকে আমরা এইরকম ফর্মে এক্সপ্রেস করতে পারবো না। কিউ ড্যাশ ইকাল টু এক্স সাজ দ্যাট এক্স ডাজ নট ইকাল টু পি বাই কিউ, যেখানে পি কিউ ইন্টিজার, কিউ নট ইকাল টু জিরো, আর জিসিডি অফ পি কিউ ইকাল টু ওয়ান, এইরকম ফর্মে এক্সপ্রেস করতে পারবো না, তাদেরকে আমরা বলবো রেশনাল নাম্বার। এবং লাস্টলি 6 নম্বর, যেটা আমাদের আলোচনা আছে এ পর্যন্ত গিয়ে মানে যেটুকুনি নাম্বারকে নিয়ে, সেটা হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার
সো সেটাকে আর দিয়ে ডিফাইন করি এবং আর ইকুয়াল টু কিউ ইউনিয়ন কিউ ড্যাস্ট, মানে র্যাশনাল এবং ইরেশনালকে একসাথে করলে আমরা যে নাম্বারটা পাবো দ্যাট ইজ রিয়েল নাম্বার। ওকে, তার মানে এর ভিতরে র্যাশনাল নাম্বারও যেমন থাকবে, ইরেশনাল নাম্বারও কিন্তু তেমনই থাকবে। ওকে, তো আমরা এই নাম্বারগুলোর প্রত্যেকটার প্রপার্টি, প্রত্যেকটার কি কি স্পেশাল ফিচার্স বা কি কি ফিচার্স আছে সেগুলোকে নিয়ে এবার আলোচনা করব। প্রথমে আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে শুরু করব। ওকে, তো আপনারা দেখুন, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বলুন, দেন আমি ন্যাচারাল নাম্বারের ফিচার্স নিয়ে বলবো। ওকে, তো হ্যাঁ বলুন। ওটা ওইভাবে এক্সপ্রেস করা যাবে না। আমি ওয়ান হবে কি না হবে সেটা বড় কথা না, মানে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যাবে না, সব থেকে বড় কথা এটা। যেহেতু র্যাশনাল নাম্বারকে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যাচ্ছে, ইরেশনাল নাম্বারকে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যাবে না। এবার পি কিউটা কেমন, না পি কিউটা ওই রকম, যেখানে পি কিউটা ইন্টিজার, কিউ নট ইকুয়াল টু জিরো, জিসিডি অফ পি কিউ ইকুয়াল টু ওয়ান, এইরকম ফরম্যাটে এক্সপ্রেস করা যাবে না। সেটা হলো মানে মেন ডিফারেন্সটা কিন্তু এই জায়গাটায়, এটা এবং এটা। ওকে, তো আমরা এবার এক একটা করে ফিচার্সে যাচ্ছি। প্রথম যে ফিচার্সটা সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের ফিচার্স বা প্রপার্টি। এর মধ্যে আমরা প্রথমে পাঁচটা অ্যাক্সিওম পড়ব। ওকে, সো সেই অ্যাক্সিওমগুলোকে বলা হয় পিয়ানোস অ্যাক্সিওম। পিয়ানোস অ্যাক্সিওম, এটা ন্যাচারাল নাম্বারের কিছু স্বতঃসিদ্ধ বলা হয় বাংলায়। ওকে, সো ন্যাচারাল নাম্বার সেটকে আমরা এন দিয়ে ডিফাইন করেছি। সেই ন্যাচারাল নাম্বারের সেটের পরে কিন্তু পিয়ানোস অ্যাক্সিওমটা কাজ করবে। তা প্রথম অ্যাক্সিওম, অ্যাক্সিওম ওয়ান, অ্যাক্সিওম ওয়ান বলছি যে ওয়ান যে নাম্বারটা, এই ওয়ান নাম্বারটা অলওয়েজ ওই ন্যাচারাল নাম্বারের ভিতরে থাকবে। এটা পিয়ানোস অ্যাক্সিওমের প্রথমেই বলা আছে। দ্যাট ইজ এন ইজ নন এমটি, তার মানে ওয়ান যদি একটা নাম্বার ন্যাচারাল নাম্বারের ভিতরে থাকে তাহলে এই সেটটা নন এমটি, এই সেটটার ভিতরে কিছু তো আছে, এবং এই সেটটা নন এমটি হচ্ছে কারণ ওয়ানটার ভিতরে আছে। এটা প্রথম অ্যাক্সিওম। স্বতঃসিদ্ধ মানে কিন্তু আমরা যেগুলোকে ধরে নিই তার কিন্তু কোনো প্রুফ হয় না। ওকে, যেটাকে আমরা ধরে নিচ্ছি। অ্যাক্সিওম টু বলছে ফর ইচ এলিমেন্ট এন, ফর ইচ এলিমেন্ট এন বিলংস টু এন, ন্যাচারাল নাম্বারের মধ্যে যে কোনো একটা এলিমেন্টের জন্য দেয়ার ইজ এ ইউনিক এলিমেন্ট, দেয়ার ইজ অ্যান দেয়ার ইজ এ ইউনিক এলিমেন্ট, there is a unique element n dashed belongs to n, n dashed বলে একটা এলিমেন্ট ওর ভিতরে পাবো, যেটাকে আমরা বলবো called the successor, called the successor of n, n এর সাকসেসর বলবো। সো দ্যাট মিনস মানে আলটিমেটলি কি হবে, সাকসেসর আমরা ছোটবেলায় পড়ে এসেছি যে পুরনো সংখ্যাটার সঙ্গে জাস্ট এক যোগ। ওকে, যে কোনো ন্যাচারাল নাম্বার যদি আমাদের কোনো একটা সেটের ভিতরে, ন্যাচারাল নাম্বারের থেকে আমরা যদি কোনো একটা এলিমেন্ট তুলি, তো তার যে সাকসেসর জাস্ট এক যোগ, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। অ্যাক্সিওম থ্রি, রিয়েল অ্যানালিসিস যেটা আমরা পড়ছি সেটা কিন্তু এই সহজ কথাকেই কঠিন করে বলে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো খুব ইজি জিনিস, বাট আমরা টোটাল রিয়েল অ্যানালিসিসে সেই কথাটাই দেখবো যে সহজ জিনিসকে কঠিন করে বলা হচ্ছে। ওকে, অ্যাকশন থ্রি, দি এলিমেন্ট ওয়ান, দি এলিমেন্ট ওয়ান is not the, is not the successor of any element of
any element of any element successor of any element n of n, মানে কোনো নাম্বারের সাকসেসর কিন্তু এক হবে না। যদি এককে কোনো একটা নাম্বারের সাকসেসর হতে হয়, যদি এককে কোনো একটা নাম্বারের সাকসেসর হতে হয়, তাহলে কি হতে হবে, যে কোনো একটা নাম্বার ন্যাচারাল নাম্বার তার সঙ্গে এক যোগ করে এক হতে হবে। সো দ্যাট মিনস এই ন্যাচারাল নাম্বারটা জিরো হবে। তো জিরো তো ওই ন্যাচারাল নাম্বারের সেটার ভিতরে নেই। সো কোনো নাম্বারের সাকসেসর কিন্তু এক হবে না। ওকে, সো দ্যাট মিনস যদি আমরা এটাকে ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে লিখতে চাই, দ্যাট ইজ ফর এনি এলিমেন্ট for any element n belongs to natural number n dash কে আমরা কি লিখছিলাম, সাকসেসর, n dash does not equal to 1, একের সঙ্গে কিন্তু কোনো সময় সমান হবে না। অ্যাক্সিওম 4, অ্যাক্সিওম 4, distinct element of n distinct element of n এর distinct element have distinct successor। আমরা যেগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু খুব সহজ কথা, মানে এই সহজ কথাগুলোই সারা রিঅ্যানালিসিস জুড়ে আছে, বাট সেই কথাগুলোকে কঠিন করে পড়তে হবে আমাদেরকে, এটাই হচ্ছে মেন কথা। আমরা জানি দুটো ন্যাচারাল নাম্বারের, দুটো ডিফারেন্ট ন্যাচারাল নাম্বারের সঙ্গে এক যোগ করলে দুটো ডিফারেন্ট নাম্বার পাওয়া যায়, এটার মধ্যে কোনো মানে হাইফাই লজিক নেই। ওকে, সো এন ড্যাশড আর এম ড্যাশড দুটো সাকসেসর সমান হবে যদি কিনা এন আর এম সমান হয় ফর অল এন এম বিলংস টু ন্যাচারাল নাম্বার। আবার অর এন আর এম যদি আনইকুয়াল হয়, সো এন ড্যাশড আর এম ড্যাশড কিন্তু আনইকুয়াল হবে ফর অল ন্যাচারাল নাম্বার এন এম বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, তো আমাদের আর একটা অ্যাক্সিওম রয়েছে, সেই অ্যাক্সিওমটা আমি বলবো, দেন আমরা পরবর্তী আলোচনা যাবো। আমি পেজ সেভ করছি, যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। হ্যাঁ হ্যাঁ বলছি আমি, আর কারোর কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি যে আমরা প্রথমে, আপনি আসার আগে যেটা করেছি, আমরা নাম্বার সিস্টেম, ন্যাচারাল নাম্বার যেগুলো আমরা জানি যে রিয়েল নাম্বার, রেশনাল, ইরেশনাল, ইন্টিজার, হোল নাম্বার, এগুলোকে ডিসকাস করেছি, জাস্ট কত রকমের নাম্বার হয়, এই কটাই হয়। এবং ন্যাচারাল নাম্বারের 5টা অ্যাক্সিওম আছে যেগুলোকে পিয়ানোস অ্যাক্সিওম বলা হয়। পিয়ানোস অ্যাক্সিওমের প্রথম অ্যাক্সিওম বলছে যে ওয়ান নাম্বারটা ন্যাচারাল নাম্বার, এটা আমরা জানি, ওয়ান থেকে ন্যাচারাল নাম্বারটা শুরু হয়, সো ন্যাচারাল নাম্বারটা নন এমটি। অ্যাক্সিওম 2 বলছে যে প্রত্যেকটা এন, যে কোনো একটা এন জন্য একটা ইউনিক এন ড্যাশ আমরা খুঁজে পাবো, যেটাকে আমরা বলবো সাকসেসর। সাকসেসর মানে কি, ওই যে ন্যাচারাল নাম্বারটার কথা বলা হলো তার সঙ্গে এক যোগ করলে যে নাম্বারটা পাবো সেটাই, মানে ওই পরবর্তী সংখ্যা, যেটাকে আমরা ছোটবেলায় বেঙ্গলি মিডিয়ামে পড়ে এসেছি। সো অ্যাক্সিওম 3 কি বলছে, যে এমন কোনো সংখ্যা খুঁজে পাবো না, এমন কোনো সংখ্যা খুঁজে পাবো না যার সাকসেসর হচ্ছে ওয়ান। কারণ ওয়ান কার সাকসেসর, ওয়ান জিরোর সাকসেসর, কারণ জিরোর সঙ্গে এক যোগ করলে এক হয়। সো জিরো তো ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, সো আমরা এমন কোনো সাকসেসর খুঁজে পাবো না যেটা, যার সাকসেসর ওয়ান। এবং অ্যাক্সিওম 4 সহজ কথাগুলোই বলা হচ্ছে যে দুটো নাম্বার যদি ডিফারেন্ট হয়, দুটো নাম্বার যদি ডিফারেন্ট হয় তাহলে তাদের সাকসেসরগুলো ডিফারেন্ট হবে। দুটো নাম্বার যদি ইকুয়াল হয় তাহলে তাদের সাকসেসরগুলো ইকুয়াল হবে। সাকসেসর মিনস জাস্ট যে নাম্বারটা নিচ্ছি তার সঙ্গে একজন। ওকে, তো আমরা প্রপার্টি অ্যাক্সিওম নাম্বার 5 সেখানে যাচ্ছি। অ্যাক্সিওম 5, অ্যাক্সিওম 5 বলছে সাপোজ এম সাবসেট অফ এন, ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট, উইথ টু কন্ডিশন, নাম্বার ওয়ান, এক যে এলিমেন্টটা সেটা এম এর ভিতরে আছে, আর নাম্বার টু
এন বিলংস টু এম ইমপ্লাই করবে এন ড্যাশ বিলংস টু এম, মানে প্রত্যেকটা এলিমেন্ট, এন ড্যাশ হচ্ছে কিন্তু ওই এন প্লাস এ ওয়ান, ওকে, প্রত্যেকটা এলিমেন্টের সাকসেসার ওই এম এর প্রত্যেকটা এলিমেন্টের সাকসেসার ওর ভিতরে থাকবে। সো এক যদি থাকে এবং প্রত্যেকটা এলিমেন্টের সাকসেসার যদি থাকে, সো যেটা হয়ে যাবে আলটিমেটলি এই এন ন্যাচারাল নাম্বার আর ওই তার সাবসেট দুটো সেম হয়ে যাবে। এই অ্যাক্সিওমটাকেই প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বলা হয়। এই অ্যাক্সিওমটাকে কিন্তু অরিজিনালি এইখান থেকেই কিন্তু প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের ধারণাটা এসছে। দেখুন এক প্রথমটা দেখিয়েছে এবং তারপরে জাস্ট যে কোনো একটা নিয়ে পরেরটাকে দেখিয়ে দিতে পারলেই কিন্তু আমরা যেটা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনে করে থাকি। সো দ্যাট ইজ নোন অ্যাজ প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। ইন্ডাকশন আমরা আবার প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনে যাব। সো দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। ওকে, সো এই হলো পাঁচটা পিয়ানোস অ্যাক্সিওম যেটা ন্যাচারাল নাম্বারের উপরে ডিফাইন করা যায়। এবার আমরা চলে যাবো ন্যাচারাল নাম্বারের আরো দুটো প্রপার্টি, যে দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি। এছাড়াও ন্যাচারাল নাম্বারের প্রচুর প্রপার্টি আছে, কিন্তু আমরা সেই প্রপার্টিগুলো এখানে আর আলোচনা করছি না, মানে এই পিয়ানোস অ্যাক্সিওম। আর আমি এবার যে দুটো প্রপার্টি আলোচনা করব সেই প্রপার্টি দুটো হচ্ছে নাম্বার ওয়ান ওয়েল অর্ডারিং প্রপার্টি, ওয়েল অর্ডারিং প্রপার্টি, আর নাম্বার টু প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। ওকে, সো এই দুটো প্রপার্টি আলোচনা করব। এই দুটো প্রপার্টির আগে কিন্তু প্রচুর প্রপার্টি আছে। দুটো ন্যাচারাল নাম্বারকে যোগ করলে একটা ন্যাচারাল নাম্বার, অ্যাসোসিয়েটিভ ল, তা আইডেন্টিটি এলিমেন্ট জিরো থাকছে না উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন ওয়ান থাকছে। এই যেগুলো মানে গ্রুপ ফর্ম করার জন্য যে থিওরিগুলো, সেগুলো কিন্তু এক্সিস্ট করছে। ওকে, তো সেগুলো আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে গিয়ে দেখবো, কারণ ন্যাচারাল নাম্বারে সবগুলো এক্সিস্ট করবে না। তো যাই হোক, সেগুলো আমরা রিয়েল নাম্বার নিয়ে যখন আলোচনা করব তখন ওটা বলবো। তো আমি নেক্সট বোর্ডে গিয়ে ওয়েল অর্ডারিং প্রপার্টি সেটা কি বলছে এবং ওয়েল অর্ডারিং প্রপার্টির প্রুফ এবং প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন তো তার প্রুফ সেগুলোই যাচ্ছে। সো হেডিং ওয়েল অর্ডারিং। অ্যাক্সিওম 5 হচ্ছে কোন ন্যাচারাল নাম্বারের কোনো একটা সাবসেট যদি আপনি পান, সেই সাবসেটটার ভিতরে সেই সাবসেটটা যদি দুটো কন্ডিশন হোল্ড করে যায়, যে এক বলে যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটা ওর ভিতরে থাকে এবং প্রত্যেকটা নাম্বারের সাকসেসার ওর ভিতরে থাকে। প্রত্যেকটা, একের সাকসেসার দুই, দুইয়ের সাকসেসার তিন, তিনের সাকসেসার চার, এরকম ভাবে আপনি দেখতে থাকুন। যদি বলে যে প্রত্যেকটা নাম্বারের সাকসেসার ওই এন এর ভিতরে থাকা প্রত্যেকটা নাম্বারের সাকসেসার এন এর ভিতরে আছে, তার মানে আলটিমেটলি এন সেটটাই ন্যাচারাল নাম্বার হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে অ্যাক্সিওম 5। So, heading well ordering property. Every non-empty subset, every non-empty subset, non-empty subset যেটা of n, natural number non-empty subset n has at least, has a least element, has a least element. এটাও মানে কোনো গুরুগম্ভীর কথা নয়, কিন্তু এটাও কিন্তু সহজ জিনিস। আপনি ন্যাচারাল নাম্বারের যে কোনো একটা সাবসেট যদি নেন, এনি সাবসেট, তো সেক্ষেত্রে আপনি তার একটা কিন্তু লিস্ট এলিমেন্ট পাবেন। আপনি যে কোনো সাবসেট নিয়ে তার কিন্তু একটা লিস্ট এলিমেন্ট পাবেন। আপনি যত বড় জায়গা থেকে নিন, 5,000 5,000 থেকে 6,000-এর মধ্যে যদি একটা সাবসেট নেন, তারও কিন্তু একটা লিস্ট এলিমেন্ট কিন্তু পাবেন। ওকে, সো প্রুফ। আচ্ছা, আমি প্রুফ করার আগে এটার একটা মানে যদি বলার চেষ্টা করি, যে আলটিমেটলি যদি আমরা ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে করি, সো তার মানে যদি এস একটা সাবসেট হয় ন্যাচারাল নাম্বারে, এস ইজ এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, দেন দেয়ার এক্সিস্ট, দেন দেয়ার এক্সিস্টকে এইভাবে আমরা লিখি, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট
এম বিলংস টু এস, এম এর ভিতরে আমরা একটা এলিমেন্ট এস পাবো, যার জন্যে এম লেস দ্যান ইকুয়াল টু এস ফর অল, এটা এস না দিয়ে এক্স দিই, আপনাদের কনফিউশন থাকবে না, এক্স ফর অল এক্স বিলংস টু এস, এরকম ব্যাপারটা দেখাতে হবে। ওকে, মানে যদি আমরা সেটা টোটাল ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে বলি, সো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রেও কিন্তু এটা পাবো, মানে নন এমটি সাবসেট, টোটাল সেটটাও তো হতে পারে। সো দেয়ার এক্সিস্ট ওয়ান বিলংস টু এ ন্যাচারাল নাম্বার, সো দ্যাট ইজ ওয়ান লেস দ্যান ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। দেখুন ন্যাচারাল নাম্বার থেকে আপনি যে কোনো এলিমেন্ট যদি তোলেন সেটা কিন্তু একের থেকে বড় হয় বা সমান হয়, এক হলে একের সমান হবে। সো সেটা অন্য যে সাবসেটগুলো, নন এমটি সাবসেটগুলো, তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল, এই প্রপার্টিটা তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, সো আমরা প্রুভ করি। যদি কারোর কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, অবশ্যই বলবেন। তো ধরছি এস নট ইকাল টু 5, এটা একটা সাবসেট অফ দি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট, মানে নন এমটি সাবসেট। আর কে ওই এস এর ভিতরে একটা এলিমেন্ট, কে বিলংস টু এস। সো কে বিলংস টু এস মানে কি, কে বিলংস টু ন্যাচারাল নাম্বার, কে একটা ন্যাচারাল নাম্বার হবে, সাবসেটের ভিতরে থাকা মানে সেটা মূল সেটের ভিতরে থাকা। তাহলে এখন আমরা ডিফাইন করছি আর একটা সাবসেট টি, যেটা হচ্ছে এক্স বিলংস টু এস সাচ দ্যাট এক্স লেস দ্যান ইকাল টু কি, মানে এর ভিতরে সেই সমস্ত এস থাকবে, যে সেই সমস্ত এস থাকবে, মানে আলটিমেটলি টিটা দেখতে কেমন হবে, 1 2 ... করে কে পর্যন্ত যাবে, এর ভিতরে সেই সমস্ত নাম্বার থাকবে যে নাম্বারটা কে থেকে ছোট বা কে সমান, তো অ্যাটলিস্ট কে পর্যন্ত যাবে। তার মানে এটাও কিন্তু একটা সাবসেট কার, ন্যাচারাল নাম্বার। সমান নাও হতে পারে, মানে প্রপার ইমপ্রপার, একদম প্রপার ইমপ্রপার নাও হতে পারে, বাট এটাও কিন্তু একটা সাবসেট। ওকে, সো এবং এটা ফাইনাইট, এটা ফাইনাইট, কারণ এর ভিতরে নির্দিষ্ট সংখ্যক কে সংখ্যক এলিমেন্ট আছে, সো ইট ইজ ফাইনাইট, এটা ফাইনাইট। এবার যদি ফাইনাইট হয় তাহলে এর একটা লিস্ট এলিমেন্ট, টি ইজ দ্য ফাইনাইট সাবসেট অফ এন, দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ লিস্ট এলিমেন্ট, আমরা এর একটা লিস্ট এলিমেন্ট এম খুঁজে পাবো, মানে এটা যদি ফাইনাইট সাবসেট হয় তাহলে এর একটা লিস্ট এলিমেন্ট এম খুঁজে পাবো, এম খুঁজে পাবো। এখন সেই এমটা, মানে এখানে আমরা 1 পর্যন্ত নিয়ে নিয়েছি, এখানে আমরা 1 পর্যন্ত নিয়ে নিয়েছি। এবার এটা দেখা গেল মেবি এরকমও হতে পারে যে 5 থেকে শুরু, 5 6 ... করে কে পর্যন্ত, সাপোজ এরকম তো হতে পারে। তো আমরা একটা লিস্ট এলিমেন্ট, তার ক্ষেত্রে এইটা হবে লিস্ট এলিমেন্ট, এখানে একটাকে লিস্ট এলিমেন্ট দেখাচ্ছে, এখানে এটাও কিন্তু সাবসেট অফ এন, এবং এটাও কিন্তু ফাইনাইট, মানে যে কোনো একটা হতে পারে। ওকে, তো আমরা একটা লিস্ট এলিমেন্ট এম খুঁজে পাবো, যার জন্যে এটা এরকম হবে, তো এই এম এর মানটা কে থেকে ছোট হবে বা কে সমানও হয়ে যেতে পারে, জাস্ট কে আছে, এবং একের থেকে ছোট হবে বা একের সমান হবে। এখন আমরা দেখাতে চাইছি যে এই যে লিস্ট এলিমেন্ট এম, নাও উই শো দ্যাট যে এই যে এমটা, এই এমটা এস এর লিস্ট এলিমেন্ট, এই এস এর লিস্ট এলিমেন্ট, এস এর লিস্ট এলিমেন্ট হবে এম। উই নাও শো দ্যাট এম ইজ দি লিস্ট এলিমেন্ট অফ এস। ওকে, সো লেট এস বি দি এলিমেন্ট অফ এস, আমরা এস একটা এলিমেন্ট ধরছি এস থেকে, বা সহজ ভাষায় এস এস না ধরে এক্স ধরি, এক্স বলে একটা এলিমেন্ট ধরছি এক্স থেকে, এস থেকে, এস এর ভিতর থেকে আরবিটারি একটা এলিমেন্ট ধরে নিচ্ছি। এখন তিনটে পসিবিলিটিস হতে পারে, এক এস ওয়ান, যে ওই এক্স এর ভ্যালুটা এই কে থেকে বড়, মানে ধরুন কেটা এই জায়গায় আছে,
সো এক হতে পারে এক্স এর ভ্যালুটা এরম জায়গায় আছে, দুই হতে পারে এক্স এর ভ্যালুটা এরম জায়গায় আছে, তিন হতে পারে এক্স এর ভ্যালুটা এই কে এর সঙ্গে সমান হয়ে আছে। তো আমরা প্রথমে নিলাম বড়। যদি বড় হয়, এম কোথায় আছে? এম তো এরকম কোন একটা, মানে এর থেকে তো ছোটগুলো, মানে এম এই জায়গায় আছে। সো আমরা কি বলতে পারবো যে এম লেস দ্যান ইকুয়াল টু কে, সেক্ষেত্রে কিন্তু হোল্ড হবে। এম লেস দ্যান ইকুয়াল টু কে যেটা, সেটা কিন্তু হোল্ড হবে। ওকে, এবং তার মানে এই দুটো থেকে আপনি ইজিলি বলতে পারবেন কে এর মানটা এক্স এর থেকে বড়, কে এর মানটা এক্স এর মানটা বড় কে এর থেকে, এক্স এর মানটা বড় কে এর থেকে, আর কে এর মানটা বড় এম এর থেকে। তো আপনি ইজিলি এখান থেকে বলতে পারবেন এম এর মানটা ছোট এক্স এর থেকে। এই যে এলিমেন্টের এক্সিস্টেন্সটা খোঁজা হচ্ছে, এই এলিমেন্ট এম, দেখুন কিছুটা পেয়ে গেলাম। কেস টু, কেস টুতে আমরা নিচ্ছি যে এই এক্সটা কে এর থেকে ছোট বা সমান। তাহলে আমরা কে এর থেকে ছোট বা সমান যখন নিয়েছি, মানে এই দিকে যখন আছে, তখন এম দেন এস, এক্স তো বিলংস টু কোথায়, এক্স তো টির ভিতরে আছে, অ্যান্ড এম বিং দি লিস্ট এলিমেন্ট অফ টি, এম কে আমরা লিস্ট এলিমেন্ট, এই যে এমটাকে লিস্ট এলিমেন্ট অফ টি ধরেছি। সো এম যদি লিস্ট এলিমেন্ট অফ টি হয়, সো এম এর মানটা এরকম হবে, টির মধ্যে, মানে এই পাশে চলে আসলে তো টির মধ্যে চলে আসছে। যদি ছোট হয়, সো অ্যাটলিস্ট ওর থেকে বড় হবে। সো দাস, দেখুন আমরা যে জিনিসটা প্রুভ করতে চাইছিলাম, সেই জিনিসটা কিন্তু প্রুভ হলো ফর অল এক্স বিলংস টু এস এর জন্য। ফর অল এক্স বিলংস টু এস এর জন্য, মানে ন্যাচারাল নাম্বারের যে কোনো একটা নন এমটি সাবসেট, তার একটা লিস্ট এলিমেন্ট থাকবে, লিস্ট, একদম লিস্ট এলিমেন্ট থাকবে। ওকে, তো এই ওয়েল অর্ডারিং প্রপার্টি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, দেখুন জিনিসটা কিন্তু সহজ, বাট প্রুফটা দেখুন একটু অন্যরকম ভাবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা হলো। এইটাই কিন্তু রিয়ালিসিস, সহজ কথাকে কঠিন করে বলে রিয়ালিসিস জাস্ট। ওকে, এবার আমরা প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বা প্রিন্সিপাল অফ ইন্ডাকশন সেটা যাব এবং তার প্রুফ দেখব। এবং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, দুটো ইন্ডাকশন আছে, তো আমরা পরপর সেগুলো যাব। তো আমি পেজ সেভ করছি এবং এগোচ্ছি। হেডিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। Let S be a subset of N. S হলো n এর একটা সাবসেট, such that number 1 belongs to S. Number 2, if K belongs to S, then K plus 1 belongs to S, then S equal to N, যেটা আমরা অ্যাক্সিওম 5-এ পড়ে এসেছি। তো সেটা কিন্তু এবার অ্যাজ এ থিওরেম আমাদের কাছে চলে আসলো, যে এবার এটাকে প্রুভ করতে হবে। অ্যাক্সিওম 5-এ কিন্তু এই কথাটাই পড়েছি। তো এখন আমি যদি একটু ছবি আঁকার চেষ্টা করি, যে এটা হচ্ছে আমাদের সাপোজ ন্যাচারাল নাম্বারের সেট, আর এসটা হচ্ছে তার ভিতরে একটা সাবসেট, এসটা হচ্ছে তার ভিতরে একটা সাবসেট। সো ন্যাচারাল নাম্বারের সেটটাকে আমরা এন নাম দিলাম, আর এই সাবসেটটাকে আমরা এস নাম দিয়েছি। এবার আমি এই এন থেকে এস বাদ দিলে যে জায়গাটা পাচ্ছি, মানে এই জায়গাগুলো, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর একটা নাম দিচ্ছি টি। ওকে, দ্যাট মিনস টি ইকুয়াল টু এন মাইনাস এস, টি ইকুয়াল টু এন মাইনাস এস। আমরা আলটিমেটলি যদি এইটা প্রুভ করতে চাই, তার মানে কি হবে, টি ফাই হয়ে যাবে। টি যদি ফাই প্রুভ করে দিতে পারি,
সো আমাদের কাজ শেষ। টি যদি 5 প্রুভ করে দিতে পারি তাহলে আমাদের কাজ শেষ। তা আমরা ধরে নিচ্ছি, আমরা কন্ট্রাডিকশন মেথডে অনেক প্রুভ করি, ধরে নিই টি নট 5। টি যদি নট 5 হয় তাহলে ওয়েল অর্ডারিং প্রপার্টি কি বলছে, যে যদি টি নট 5 হয়, যদি টি নট 5 হয় এবং ইজ এ সাবসেট অফ এন হয়, তাহলে আমরা ওর ভিতরে একটা লিস্ট এলিমেন্ট, টি হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, টি হ্যাজ এ লিস্ট এলিমেন্ট এম। এম ধরলাম এলিমেন্টটাকে, এটা ধরে নিলাম জাস্ট। এখন 1 কিন্তু এস এর ভিতরে আছে, বলা আছে 1 এস এর ভিতরে আছে, তাহলে 1 ইজ দি লিস্ট এলিমেন্ট অফ এন। এবার 1 আবার 1 ইজ দি লিস্ট এলিমেন্ট অফ এন। 1 হচ্ছে ন্যাচারাল নাম্বারের লিস্ট এলিমেন্ট, কারণ ন্যাচারাল নাম্বারের যে কোনো ন্যাচারাল নাম্বার কিন্তু 1 এর থেকে বড় হয়। সো এই যে লিস্ট এলিমেন্ট অফ টি, সেই এলিমেন্টটা নিশ্চয়ই 1 এর থেকে বড় হবে, স্বাভাবিক ব্যাপার, নিশ্চয়ই 1 এর থেকে বড় হবে, কারণ ওটা তো কিছুটা বাদ দিয়ে তৈরি করেছি আমরা, মানে ন্যাচারাল নাম্বার থেকে কিছুটা বাদ দিয়ে দিয়েছি, সো কিছু বড় তো হবেই। সিন্স যদি 1 এর থেকে বড় হয় তাহলে m-1 1 তো না, 1 এর থেকে তো বড়। এবার আরেকটা জিনিস লক্ষ্য করুন, 1 কিন্তু এস সেটটার ভিতরে আছে, মানে এই সেটটার ভিতরে 1 রয়েছে। তো 1 কিন্তু টি সেটটার ভিতরে নেই। এস এর ভিতরে যদি 1 থাকে তাহলে কিন্তু একটা টির ভিতরে কোনোভাবেই থাকবে না। তো টির ভিতরে যদি, টির তো লিস্ট এলিমেন্ট এম, তো তার মানে এমটা নিশ্চয়ই 1 এর থেকে বড় হবে, কারণ 1 এর থেকে ছোট কোনো সংখ্যা ন্যাচারাল নাম্বারের ভিতরে থাকতে পারে না। তো যদি এম গ্রেটার দেন ইকাল টু 1 মানে, গ্রেটার দেন 1 মানে এম নট ইকাল টু 1, এম 1 এর সঙ্গে সমান না। যদি এম 1 এর সঙ্গে সমান না হয় তাহলে m-1 দ্যাট বিলংস টু 1, কারণ 1 এর সঙ্গে সমান হলে 1 এর কোনো আমরা নিচের এলিমেন্ট পাবো না। সো m-1 ইজ এ ন্যাচারাল নাম্বার। বাট m-1 ন্যাচারাল নাম্বার হলেও, m-1টা কিন্তু টির ভিতরে নেই। m-1টা কিন্তু টির ভিতরে নেই, টির ভিতরে কিন্তু থাকবে না, কারণ টির লিস্ট এলিমেন্ট ধরেছি আমরা এম কে। সো এম এর নিচের যে এলিমেন্টগুলো সেটা কিন্তু টির ভিতরে থাকবে না, লিস্ট এলিমেন্ট। সো তার মানে যদি এটা টির ভিতরে না থাকে তার মানে ওটা এস এর ভিতরে থাকবে, কারণ টি আর এস আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি, টি ইউনিয়ন এস দ্যাট ইজ ইকুয়াল টু এন। সো যে টির ভিতরে নেই, 1 এর ভিতরে তো, এন এর ভিতরে তো অবশ্যই আছে, সো এস এস এর ভিতরে আছে, ভালো কথা। এখন এই যে 2 নম্বর প্রপার্টিটা, 2 নম্বর প্রপার্টিটা কি বলছে, বলছে যে যদি কোনো নাম্বার m-1 সেটা এস এর ভিতরে থাকে, তাহলে তার যে সাকসেসার m-1 প্লাস 1 দ্যাট বিলংস টু এস অলসো, দ্যাট মিনস m বিলংস টু এস অলসো, m বিলংস টু এস অলসো। এই জিনিসটা কিন্তু কন্ট্রাডিক্ট করে যাচ্ছে, এমটা এস এর ভিতরে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এমটা, এই যে লিস্ট এলিমেন্ট, টির ভিতরে আছে। এম যদি টির ভিতরে থাকে, এম কিন্তু এস এর ভিতরে কোনোভাবেই থাকবে না, কারণ আমরা জানি টি আর, মানে আরো ভালোভাবে বলতে গেলে টি ইন্টারসেকশন এস ইজ ইকাল টু 5, দ্যাট ইজ কল্ড ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট। সো যদি একটা এলিমেন্ট এস এ এম টির ভিতরে থাকে তাহলে সে কিন্তু এম এর ভিতরে কোনোভাবেই থাকবে না, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি সে এম এর ভিতরে, এস এর ভিতরে রয়েছে। সো ইট ইজ এ কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটার উৎপত্তি হলো কেন? এই কন্ট্রাডিকশনটার উৎপত্তি হলো আমরা এই টি কে নট ইকাল টু 5 ধরেছি, তাই মানে এইখানটায় আমরা গোড়ায় গন্ডগোল করে দিয়েছি। সো দ্যাট মিনস টি ইকাল টু 5, টি 5 হলেই সব কিছু ঠিকঠাক হবে। সো টি যদি 5 হয়, সো তার মানে কি ন্যাচারাল নাম্বারের সেট আর এস যে সেট, দোজ সেট আর ইকুয়াল। ওকে, সো দ্যাট ইজ প্রুফ। এবার আমরা যেটা করলাম সেটা কিন্তু অ্যাক্সিওম 5টাকে প্রুভ করলাম। বাট একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমরা যে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দিয়ে 11-12 অঙ্ক করে এসেছি, সেই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটাকে কিন্তু এখানে প্রুভ করা হলো না। আমরা সেই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটাকে এবার প্রুভ করব।
মানে যে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটাকে আমরা ক্লাস 11-12 কাজে লাগিয়েছি ওটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল ইন্ডাকশন। ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশন বলা হয় ওটাকে। তার সেকেন্ড প্রিন্সিপালও আছে। আমি ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশনটা বলবো, প্রুভ করব, একটা অঙ্ক অ্যাজ এ হোমওয়ার্ক দিয়ে দেবো, কারণ ওই অঙ্কগুলো আমরা 11-12 করে এসেছি, ওগুলো আমাদের কাছে ইজিলি। সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশনটা তারপরে আমি বলবো। ওকে, তো যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকে বলবেন, আমি ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশনে যাব। সো হেডিং ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, ইন্ডাকশনের ফার্স্ট প্রিন্সিপাল কি বলছে? লেট, যেটা আমরা 11 কিংবা 12 অঙ্ক করেছি, পিএন বি এ স্টেটমেন্ট involving a natural number n, a natural number n, if number 1 p of 1 is true, number 2 p of k plus 1 is true whenever p of k is true, then pn is true, then pn is true for all n belongs to natural number. ওকে, তো আপনারা কিন্তু আর 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন। লগ আউট হওয়ার পরে যে আইডি পাসওয়ার্ড আমি গ্রুপে দিয়ে দিয়েছি সেই আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করুন, দেন আমি ফার্স্ট প্রিন্সিপালটাকে প্রুভ করব। ওকে, সো লগ আউট হওয়ার পরে সেম আইডি পাসওয়ার্ড দিয়ে সেমভাবে জয়েন করে আগে কল অডিওটা অন করে নেবেন। ওকে, সো জয়েন ইন নেক্সট সেশন। সো আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের যে ফার্স্ট প্রিন্সিপালটা, সেই প্রিন্সিপালটা প্রুভ করবো এবার। সো প্রুভ, ধরছি let s be the set of natural number for which this statement pn is true. Let s be the set of natural numbers for which the statement pn is true.
যার জন্য পিএন স্টেটমেন্টটা ট্রু। এখন তাহলে এস যে সেটটা, সেই সেটটা তো একটা সাবসেট অফ ন্যাচারাল নাম্বার দেখা গেল হয়ে যাবে। সো তার মানে এস সেটটার দুটো প্রপার্টি আছে। প্রপার্টি নাম্বার ওয়ান, এক এস এর ভিতরে আছে, একটা এস এর ভিতরে আছে, কারণ আমাদের কোশ্চেনে যে প্রপার্টিটা দেওয়া ছিল সেখান থেকে। এবং প্রপার্টি নাম্বার টু, কেটা এস এর ভিতরে আছে ইমপ্লাই করবে কে প্লাস ওয়ানটা এস এর ভিতরে আছে। এটা প্রপার্টি নাম্বার টু, যেটা আমাদের গিভেন কোশ্চেনে দেওয়া ছিল। ওকে, সো এখন এই দুটো প্রপার্টি যদি হোল্ড করে, তাহলে আমরা এই অ্যাক্সিওম 5 বা যেটা আমরা একটু আগে প্রুভ করলাম, সেখান থেকে আমরা কি পাই? এস ইকুয়াল টু এন পাই। তো এস ইকুয়াল টু এন কথাটার মানে কি? এস কে আমরা কি ধরেছি? এস হচ্ছে সেই সেট যার জন্য ওই পিএন স্টেটমেন্টটা ট্রু। তো এস ইকুয়াল টু এন মানে এস সেটের ভিতরে সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো চলে এসছে। সো পিএন স্টেটমেন্টটা ট্রু, পিএন ইজ ট্রু ফর অল n belongs to n এর জন্য। pn is true for all n belongs to n এর জন্য। Okay, so that is the principle of mathematical induction, first principle। এটাকে নিয়ে আপনারা জাস্ট বাড়িতে একটা অ্যাজ এ হোমওয়ার্ক, যেভাবে আমরা 11-12 করতাম, সেটা করবেন যে n belongs to ন্যাচারাল নাম্বারের জন্য আমাদের যে n সংখ্যক 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2 যেটা হয়, এটা কিন্তু ফর অল n বিলংস টু n এর জন্য স্যাটিসফাইড যেটা হয়, সেটাকে জাস্ট জাস্ট একটা আমি মানে হ্যান্ড সেটিং প্রুফটা দিলাম। ওকে, সো এবার আমরা সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশনে চলে যাব। সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। সো আমি পেজ সেভ করছি। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই বলবেন। সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। বলছে যে লেট এস বি এ সাবসেট অফ এন। এস হলো এন এর একটা সাবসেট, সাজ দ্যাট এক নম্বর, ওয়ান এলিমেন্টটা এস এর ভিতরে আছে, এবং পয়েন্ট নাম্বার টু, ইফ, এটা একটু আলাদা বলছে, 1 2 ডট 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 এই যে কে পর্যন্ত যেটা যেটা সাবসেট অফ এস যদি হয়, দেন কে প্লাস ওয়ানটাও এস এর ভিতরে থাকবে। মানে ওই আগের কথাটাই বললো, ঘুরিয়ে বললো। দেন এস আর এন সমান হবে। দেখুন, যেটা আমাদের অ্যাক্সিওম 5-এ ছিল, সেই কথাটাকেই জাস্ট একটু কিন্তু ঘুরিয়ে বলেছে। সেই কথাটাকেই জাস্ট একটু ঘুরিয়ে বলেছে। সো আমি সেকেন্ড প্রিন্সিপালের প্রুফটা করছি না, এটা আপনারা বাড়িতে ট্রাই করুন, কারণ সেকেন্ড প্রিন্সিপালের প্রুফটা অতটা ইম্পর্টেন্ট নয়, অতটা ইম্পর্টেন্ট নয়। সো অ্যাজ এ হোমওয়ার্ক এটাকে আমি দিচ্ছি, দিয়ে আমি এবার রিয়েল নাম্বার, এই আমাদের র্যাশনাল নাম্বারের যে প্রপার্টি, সেই র্যাশনাল নাম্বারের প্রপার্টির ভিতরে এবার আমি আস্তে আস্তে যাচ্ছি। ওকে, সো প্রপার্টি অফ র্যাশনাল নাম্বার। Properties of rational number। র্যাশনাল নাম্বারের তিন রকম প্রপার্টি পাওয়া যায়। এক হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি, দুই হচ্ছে অর্ডার প্রপার্টি, আর তিন হচ্ছে ডেন্সিটি প্রপার্টি।
এই 3 রকম প্রপার্টি রেশনাল নাম্বারে পাওয়া যায়। তো আমরা প্রথমে অ্যালজেব্রিক প্রপার্টি নিয়ে আলোচনা করব। ওকে, তো আমি পেজ সেভ করছি এবং এগিয়ে যাচ্ছি অ্যালজেব্রিক প্রপার্টি। ন্যাচারাল নাম্বারে অ্যালজেব্রিক প্রপার্টি। প্রপার্টি নাম্বার 1, দ্যাট ইজ ক্লোজড প্রপার্টি। ক্লোজ প্রপার্টি কি বলছে যে এ বি দুটো রেশনাল নাম্বার হলে ইমপ্লাই করবে এ প্লাস বিটাও রেশনাল নাম্বার। এটা আমরা ওই গ্রুপ রিং ফিল্ড ওগুলো পড়ার সময় কিন্তু পড়ে এসেছি। প্রপার্টি নাম্বার 2, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। যেগুলো আমরা গ্রুপে পড়েছি সেগুলোই জাস্ট এখানে আছে, যে এ বি সি বিলংস টু কিউ, এবং এগুলো ফর অল, মানে যে কোনোর জন্য কিন্তু এটা হবে ফর অল এ বি সি বিলংস টু কিউ এর জন্য যেটা ইমপ্লাই করবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। প্রপার্টি নাম্বার 3, আইডেন্টিটি এলিমেন্ট। সো ফর অল এ বিলংস টু কিউ এর জন্য ইমপ্লাই করবে এ প্লাস জিরো ইকুয়াল টু জিরো প্লাস এ ইকুয়াল টু এ। এ ইজ কল্ড, সরি এ ইজ কল্ড না, জিরো ইজ কল্ড, জিরো ইজ কল্ড আইডেন্টিটি এলিমেন্ট অফ কিউ উইথ রেসপেক্ট টু প্লাস, প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট বলা হয়। 4 নম্বর, ইনভার্স এলিমেন্ট। ফর অল এ বিলংস টু কিউ এর জন্যে আমরা এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট অফ কিউ উইথ রেসপেক্ট টু প্লাস। এখানে মাইনাস এটাকে মাইনাস এ ইজ কল্ড ইনভার্স এলিমেন্ট অফ এ ইন কিউ উইথ রেসপেক্ট টু প্লাস। কিউ এর ভিতরে প্লাসের সাপেক্ষে ইনভার্স এলিমেন্ট। প্রপার্টি নাম্বার 5, কমিউটেটিভ ল। ফর অল এ বি বিলংস টু কিউ এর জন্যে এ প্লাস বিটা বি প্লাস এর সমান হবে, এ প্লাস বিটা বি প্লাস এর সমান হবে। এটা হচ্ছে 5টা প্রপার্টি, এবং এই 5টা প্রপার্টি দিয়ে কিন্তু আমরা বলতে পারি যে একটা ইম্পর্টেন্ট, যেটা আমরা ইএমটি 3-তে করি, যে কিউ প্লাস ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। কিউ প্লাস কিন্তু একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে। আমি সেভ করছি, এবং সিমিলারলি মাল্টিপ্লিকেশনের জন্য কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো সেগুলো অ্যালজেব্রিক প্রপার্টি। প্রপার্টি 6 থেকে শুরু হবে, চলে যাবো সেখানে। যদি কোনো কোশ্চেন থাকে বলবেন। ওকে, আমি পেজ সেভ করলাম। প্রপার্টি নাম্বার 6, that is also closed property. So for all AB belongs to Q imply করবে A dot B belongs to Q. ওকে, 2 নম্বর, এই 7 নম্বর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ফর অল এ বি সি বিলংস টু কিউ এর জন্য অ্যাসোসিয়েটিভ ল যেটা এ ডট বি ডট সি ইকুয়াল টু এ ডট বি ডট সি।
8 নম্বর, আইডেন্টিটি এলিমেন্ট ফর অল এ বিলংস টু কিউ এর জন্য ইমপ্লাই করবে এ ডট ওয়ান ইকুয়াল টু ওয়ান ডট এ ইকুয়াল টু এ। এখানে ওয়ান ইজ কল্ড আইডেন্টিটি এলিমেন্ট ইন কিউ উইথ রেসপেক্ট টু ডট, ডটের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট বলা হয়। প্রপার্টি নাম্বার 9, ইনভার্স এলিমেন্ট। ইনভার্স এলিমেন্ট ইনভার্স এলিমেন্টের কিন্তু কিন্তু একটা ছোট্ট ব্যতিক্রম আছে, আমি আগে বলে নিই। ফর অল এ বিলংস টু কিউ মাইনাস জিরো, কারণ জিরোর কিন্তু কোনো আমরা ইনভার্স পাবো না, সো কিউ মাইনাস জিরো implies a into 1 by a equal to 1 by a into a equal to 1. এই 1টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, সো 1 by a is called inverse element of a in q with respect to ডট, কারণ জিরোর কিন্তু 1/0 আনডিফাইন্ড হয়ে যাবে। 10 নম্বর প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি। সো কমিউটেটিভ প্রপার্টি এটা বলছে যে ফর অল এ বি বিলংস টু কিউ এর জন্য আমরা পাবো এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এবং আমরা যদি এখান থেকেই ওই কনসিকোয়েন্স একটা EMT3 টেনে দিই, সো কিউ ডট ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। কিউ ডট কিন্তু একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে যাচ্ছে। প্রপার্টি নাম্বার 11, আমরা যে 1 থেকে 5 পর্যন্ত প্রপার্টিগুলো পড়লাম সেগুলো উইথ রেসপেক্ট টু প্লাস, 6 থেকে 10 পর্যন্ত যে প্রপার্টিগুলো পড়লাম সেগুলো উইথ রেসপেক্ট টু ডট। এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দুটোর মিক্সড। দ্যাট ইজ, এর দুটো প্রপার্টি আছে। 1 নম্বর এ ডট বি প্লাস সি দ্যাটস ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি, আর প্রপার্টি নাম্বার 2 এ প্লাস বি ডট সি দ্যাটস ইকুয়াল টু এ ডট সি প্লাস বি ডট সি। এবার এখানে এদের নাম আছে। প্রথমটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ ল বা লেফট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি LDF। পরেরটাকে বলা হয়, আমি মানে জায়গা নেই বলে শর্ট লিখলাম, আপনারা পুরোটা লিখে দেবেন, রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ওকে, তো এই হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি। যে অ্যালজেব্রিক প্রপার্টিগুলোর কথা বললাম সেই অ্যালজেব্রিক প্রপার্টিগুলো হচ্ছে, এবং কিউ কিন্তু একটা ফিল্ড ফর্ম করে অ্যাডিশন মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। এটা আমাদের ওই কনসিকোয়েন্স অফ EMT3। যাই হোক, আমি এবার চলে যাবো অর্ডার প্রপার্টি। এই সেভ করছি। যদি কারোর এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। আমরা এবার অর্ডার প্রপার্টিতে যাব। অর্ডার প্রপার্টি অফ কিউ, কিউ এর অর্ডার প্রপার্টি। এখন প্রপার্টি নাম্বার 1, এটাকে বলা হয় ল অফ ট্রাইকোটমি। কি বলছে যে যদি এ বি দুটো রেশনাল নাম্বার হয় তাহলে 3টে ঘটনা ঘটতে পারে। হয় এ
লেস দ্যান বি হবে, হয় এ ইকুয়াল টু বি হবে, হয় এ গ্রেটার দ্যান বি হবে। এই তিনটে ছাড়া মানে দুটো দুটো নাম্বারকে সবসময় আমরা কম্পেয়ার করতে পারবো। প্রপার্টি নাম্বার 2, দ্যাট ইজ কল্ড ট্রান্সিটিভিটি। ট্রান্সিটিভিটি Transitivity means A less than B and A less than B and B less than C imply করবে A less than C for all A B C belongs to Q এর জন্য। ওকে, সো এটা আমরা ওই ট্রান্সিটিভ রিলেশন, যেটা ওই ট্রান্সিটিভ রিলেশনের মতো জিনিস বলে এটাকে ট্রান্সিটিভিটি বলা। প্রপার্টি নাম্বার 3, যদি A লেস দ্যান B হয় তাহলে আমরা যে কোনো একটা সি, এ প্লাস সি লেস দেন বি প্লাস সি হবে ফর অল এ বি সি বিলংস টু কিউ এর জন্য। যে কোনো মানে সির মান পজিটিভ নেগেটিভ যাই হোক, কোনো অসুবিধা সেক্ষেত্রে হবে না। 4 নম্বর, যদি এ লেস দেন বি হয় অ্যান্ড সির মানটা যদি গ্রেটার দেন 0 হয়, 0 থেকে বড় হয়, তাহলে যেটা হবে এসি লেস দেন বিসি হবে ফর অল এবিসি বিলংস টু কিউ এর জন্য। বাট এখানে প্রপার্টি নাম্বার আমি আরো দুটো জাস্ট কনসিকুয়েন্স এখানে জুড়বো। এ লেস দেন বি অ্যান্ড সি যদি লেস দেন 0 হয়, তো এটা কিন্তু উল্টে যাবে, এ সি গ্রেটার দেন বিসি হয়ে যাবে ফর অল এবিসি বিলংস টু কিউ এর জন্য। এবং আরো একটা আমি এখানে অ্যাড করব, এ লেস দেন বি হোক, এ গ্রেটার দেন বি হোক, যাই হোক, অ্যান্ড যদি সি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে কিন্তু এসি আর বিসিটা সেম হয়ে যাবে ফর অল এবিসি বিলংস টু কিউ এর জন্য। সো দ্যাট ইজ দি অর্ডার রিলেশন। ওকে, সো যদি এই পর্যন্ত কোনো কিছু বলার থাকে, এই এই রিলেশনগুলো স্যাটিসফাই করে বলে কিউ কিন্তু একটা অর্ডার ফিল্ড ফর্ম করে, যেটা আমাদের ইএমপি3 আরও একটা কনসিকুয়েন্স। এবার আমরা চলে যাব ডেন্সিটি প্রপার্টিতে, কিউ এর ডেন্সিটি প্রপার্টিতে। যদি এই পর্যন্ত কিছু বলার থাকে বলুন, দ্যাট ইজ, তারপরে আমরা যাব ডেন্সিটি প্রপার্টি। ওকে, so density property of Q. রেশনাল নাম্বারের ডেন্সিটি প্রপার্টি। ধরছি এক্স ওয়াই দুটো রেশনাল নাম্বার, such that x less than y, তার মানে x ছোট y বড়। তাহলে আমরা একটা রেশনাল নাম্বার, দেন there exists a r belongs to q such that x less than r less than y, এটা আমরা খুঁজে পাবো। মানে ওই এক্স আর ওয়াই এর মাঝখানে একটা আরেকটা রেশনাল নাম্বার আমরা খুঁজে পাবো, সেই এক্স ওয়াই রেশনাল নাম্বারটা যত কাছেই হোক না কেন। ওকে, দ্যাট ইজ বিটুইন টু এনি রেশনাল নাম্বার দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার। দুটো রেশনাল নাম্বারের মাঝখানে কিন্তু একটা রেশনাল নাম্বার থাকবেই। সো আমরা যদি এরকম ভাবি যে এক্স লেস দেন ওয়াই, এক্স লেস দেন ওয়াই, সো অর্ডার প্রপার্টি থেকে আমরা কি পাচ্ছি, আমরা যদি এই দুপাশে জাস্ট ওয়াইও যোগ করি, ওখানে সি যোগ করার কথা ছিল, আমরা জাস্ট ওয়াই যোগ করে দিলাম। সো দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই আমরা দুপাশে হাফ দিয়ে গুণ করছি, সো দ্যাট গোজ টু হাফ ইন্টু 2y। সো কারণ হাফ হচ্ছে 0 থেকে বড় একটা সংখ্যা, সো এটা হবে ওই অর্ডার প্রপার্টি। সো দ্যাট ইমপ্লাইজ x প্লাস ওয়াই বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই।
আমি এটাকে একটা নাম দিলাম নাম্বার 1। এবার আমি আবার করছি এক্স লেস দ্যান ওয়াই। আমরা এবার দুপাশে এক্স যোগ করছি, সো এক্স প্লাস এক্স লেস দ্যান এক্স প্লাস ওয়াই। হাফ নিয়ে নিচ্ছি, হাফ অফ 2x লেস দ্যান হাফ অফ এক্স প্লাস ওয়াই। সো এটি ইমপ্লাই করবে এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই 2, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। ফ্রম 1 অ্যান্ড 2 আমরা কি লিখতে পারি? ফ্রম 1 অ্যান্ড 2 উই গেট যে এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই 2 লেস দ্যান ইকুয়াল টু ওয়াই। সো আমরা যে নাম্বারটা আর এর অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম, সেই আর ইকুয়াল টু কিন্তু এক্স প্লাস ওয়াই বাই 2। আমরা বর্তমান ক্লাস 9-এর সিলেবাসে যে বাস্তব সংখ্যা প্রথম চ্যাপ্টারটা আছে, তার ভিতরে দেখবেন এরকম দুটো সংখ্যা দিয়ে, মানে 1 আর 2 দুটো সংখ্যা দিয়ে বলে যে এর মাঝখানে একটা মূলদ সংখ্যা বের করো। সো আমরা সেখানে কি করি, র্যান্ডামলি এ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, দ্যাট ইজ 3/2। সো সেই যে সেই রুলটা কিন্তু এটাই, যে কোনো একটা দুটো রেশনাল নাম্বার, তার মাঝখানে একটা রেশনাল নাম্বার খুঁজে বের করার জন্য তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। ওকে, দ্যাট ইজ দ্য রুল বিহাইন্ড দি, দ্যাট ইজ দ্য ফর্মুলা বিহাইন্ড দি রুল। ওকে, সো এবার আমরা এই পর্যন্ত বললাম। এবার এটা রেশনাল নাম্বারের প্রপার্টিগুলোকে নিয়ে আলোচনা হলো। এবার আমরা রিয়েল নাম্বারের যে প্রপার্টিগুলো আছে, সেই রিয়েল নাম্বারেরও প্রপার্টি সেম টু সেম প্রপার্টি আছে। আজকে এই প্রপার্টিগুলোকে নিয়ে আলোচনা করতে হবে, কারণ এই প্রপার্টিগুলো ছোট বাট সহজ বাট ইম্পর্টেন্ট। সো পরের প্রপার্টি অফ রিয়েল নাম্বার। প্রপার্টি অফ রিয়েল নাম্বারে কিন্তু আমরা অনেকগুলো প্রপার্টি পাবো। আগে আমরা দেখি প্রপার্টি অফ রিয়েল নাম্বারে কি কি প্রপার্টি পাবো। PROPERTIES অফ রিয়েল নাম্বারের সেটকে আমরা আর দিয়ে ডিফাইন করি। সো এই প্রপার্টিস অফ রিয়েল নাম্বারে আমরা প্রথম পাবো অ্যালজেব্রিক প্রপার্টি। অ্যালজেব্রিক প্রপার্টি। 2 নম্বর পাবো অর্ডার্ড প্রপার্টি, যেগুলো আমরা আগের টাইপে পেয়েছি। 3 নম্বর পাবো কমপ্লিটনেস প্রপার্টি। 4 নম্বর পাবো আর্কিমিডিয়ান প্রপার্টি। 5 নম্বর পাবো ডেন্সিটি প্রপার্টি। এই 5টা প্রপার্টি আমরা পাবো। তো আমরা প্রথমে ওই র্যাপিডলি অ্যালজেব্রিক প্রপার্টি এবং অর্ডার প্রপার্টি নিয়ে আলোচনা করে দেবো। দেন আমরা ওই যেগুলো আছে নতুন প্রপার্টি, আর্কিমিডিয়ান প্রপার্টি, ডেন্সিটি প্রপার্টি। একটা ডেন্সিটি প্রপার্টি তো শিখলাম, সেটা রেশনাল নাম্বারে, বাট রিয়েল নাম্বারের ডেন্সিটি প্রপার্টি এবং আর্কিমিডিয়ান প্রপার্টির প্রুফ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, সো প্রথম আমরা হেডিং করছি অ্যালজেব্রিক প্রপার্টি অফ আর, রিয়েল নাম্বারের অ্যালজেব্রিক প্রপার্টি। সো এটা কেমন, যে প্রপার্টি নাম্বার 1 সেই ক্লোজ প্রপার্টি। আমি এগুলো র্যাপিডলি বলে যাব। যে এ বি দুটো রিয়েল নাম্বার হলে ইমপ্লাই করবে এ প্লাস বিও কিন্তু একটা রিয়েল নাম্বার হবে। 2 অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। যদি কারোর কোনো জায়গায় এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকে, সো অবশ্যই কিন্তু বলবেন, কারণ এই কনফিউশন নিয়ে আমরা কিন্তু এগুলো ফর অল হবে। হ্যাঁ, আমরা কিন্তু রিয়েল অ্যানালিসিসে বেশি দূর এগোতে পারবো না, কারণ এই ছোট ছোট জিনিস যেগুলোকে মনে হচ্ছে এখন সহজ, সেগুলোই যখন আমরা কোনো একটা কঠিন প্রমাণের মধ্যে ব্যবহার করব, তখন কিন্তু আপনার মনে হবে এটা কেন ইউজ করলাম। সো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই বলবেন। প্রপার্টি নাম্বার 3 আইডেন্টিটি
এলিমেন্ট। এই জিনিসগুলো কিন্তু আমরা গ্রুপ রিং ফিল্ডেও করে এসেছি। ফর অল এ বিলংস টু আর এর জন্যে আমরা এরকম পাবো এ প্লাস জিরো ইকাল টু জিরো প্লাস এ ইকাল টু এ। এ ইজ কল্ড আইডেন্টিটি, সরি এ না, জিরো, জিরো ইজ কল্ড আইডেন্টিটি এলিমেন্ট of real number with respect to প্লাস, প্লাসের রেসপেক্টে এটা হলো আইডেন্টিটি এলিমেন্ট। প্রপার্টি নাম্বার 4, ইনভার্স এলিমেন্ট ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বারের জন্যে আমরা যেটা পাবো এ প্লাস মাইনাস এ মাইনাস ইকাল টু minus a plus a equal to 0. 0 is the identity element. Okay. So here minus a is called inverse element of a in R with respect to plus. এবং লাস্টলি প্রপার্টি নাম্বার, লাস্টলি না আরও প্রপার্টি আছে, প্রপার্টি নাম্বার 5 উইথ রেসপেক্ট টু প্লাসের লাস্টলি কমিউটেটিভ প্রপার্টি। যে ফর অল এ বি বিলংস টু আর এর জন্যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হবে। ওকে, এটা হলো কমিউটেটিভ প্রপার্টি। সো এখান থেকে আমরা ইজিলি বলে দিতে পারি যে আর প্লাস, ওই সেই আমি যদি একটা কনসিকোয়েন্স টানি, আর প্লাস ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। আর প্লাস ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং প্রপার্টি নাম্বার 6 আমরা এই জায়গাটা র্যাপিডলি একটু শেষ করব। প্রপার্টি নাম্বার 6, প্রপার্টি নাম্বার 6 হচ্ছে আবার ক্লোজ প্রপার্টি। দ্যাট ইজ এ বি বিলংস টু রিয়েল নাম্বারের জন্যে ইমপ্লাই করবে এ ডট বি, যেটা সেটা রিয়েল নাম্বারে থাকবে। প্রপার্টি নাম্বার 7, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। So that is a b c belongs to r এর জন্যে a dot b dot c that's equal to a dot b dot c. প্রপার্টি নাম্বার 8, আইডেন্টিটি প্রপার্টি। সো ফর অল, এগুলো কিন্তু সব ফর অল এ বিলংস টু আর এর জন্যে, ফর অল এ বিলংস টু আর এর জন্যে ইমপ্লাই করবে, ফর অল এ বিলংস টু আর এর জন্য ইমপ্লাই করবে এ ডট 1 equal to 1 dot a equal to a. 1 is called identity element of R with respect to dot. 9 নম্বর প্রপার্টি ইনভার্স প্রপার্টি। So that is for all a belongs to R এর জন্য ইমপ্লাই করবে a প্লাস a ইন্টু, নট প্লাস, a ইন্টু 1 বাই a। এখানে একটা জিনিস আমার বলা ভুল হচ্ছে, আর এর থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই জিরোকে বাদ দিতে হবে, জিরোকে বাদ দিতে হবে, এটাকে অনেকে আর স্টার বলে ডিফাইন করে। সো ইমপ্লাই করবে a ইন্টু 1 বাই a ইকুয়াল টু 1 বাই a ইন্টু a ইকুয়াল টু 1 বাই a ইন্টু a ইকুয়াল টু কত হবে, 1 হবে। 1 is the identity element. Okay, and 1 by a is called inverse element
of R of A in R with respect to dot. ওকে, প্রপার্টি নাম্বার 10, কমিউটেটিভ প্রপার্টি। দ্যাট ইজ AB belongs to real number ইমপ্লাই করবে A ডট বি ইকুয়াল টু B ডট এ। প্রপার্টি নাম্বার 11, আমরা এই পর্যন্ত যে কটা প্রপার্টি করে আসলাম এই প্রপার্টিগুলো কিন্তু আইদার প্লাস অর ডটকে নিয়ে। প্রপার্টি নাম্বার 11 ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এবং তার ভিতরে সেই লেফট ডিস্ট্রিবিউটিভ ল, রাইট ডিস্ট্রিবিউটিভ ল সেগুলো রয়েছে। A ডট বি প্লাস সি ইকুয়াল টু A ডট বি প্লাস A ডট সি অ্যান্ড A প্লাস বি ডট সি দ্যাটস ইকুয়াল টু A ডট সি প্লাস B ডট সি। আমি আর লিখলাম না, আপনারা এগুলো লিখে দেবেন একটু, জাস্ট 1 নম্বর 2 নম্বর। প্রথমটা লেফট ডিস্ট্রিবিউটিভ, পরটা রাইট ডিস্ট্রিবিউটিভ। ফর অল এ বি সি, এটাও ফর অল হবে, বিলংস টু রিয়েল নাম্বারের জন্য। ওকে, সো এই হলো রিয়েল নাম্বারের যে অ্যালজেব্রিক প্রপার্টি, সেগুলো আমি জাস্ট বলে দিলাম। এবং এটাও কিন্তু ফিল্ড তৈরি করছে, এটাও কিন্তু ফিল্ড তৈরি করছে। এখন আমরা এখান থেকে কিছু ডিডাকশান আমরা করে নিতে পারি, এখান থেকে কিছু ডিডাকশান আমরা করে নিতে পারি অ্যালজেব্রিক প্রপার্টি থেকে। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং সেই ডিডাকশানগুলোর কথা বলছি, ক্লিয়ার করছি। প্রথমত থিওরেম। let ABC belongs to R, then 1 নম্বর A plus B equal to A plus C implies B equal to C, যেটাকে আমরা ক্যান্সেলেশন ল ফর অ্যাডিশন বলি। ক্যান্সেলেশন ল ফর অ্যাডিশন। এবং 2 নম্বর A নট ইকুয়াল টু যদি 0 হয় অ্যান্ড A ডট সি ইকুয়াল টু A ডট বি ইকুয়াল টু A ডট সি যদি হয়, সো আমরা ইমপ্লাইলি পাবো B ইকুয়াল টু সি। এটাকে বলা হয় ক্যান্সেলেশন ল ফর মাল্টিপ্লিকেশন। ক্যান্সেলেশন ল ফর মাল্টিপ্লিকেশন। ওকে, সো আমি এর প্রুফগুলোতে, ডিটেলস প্রুফগুলোতে আমি এই মুহূর্তে ঢুকছি না, কারণ এগুলোই আপনারা ভেক্টর স্পেস বা গ্রুপ রিং ফিল্ড যেগুলো পড়েছেন ওখানে কিন্তু কিছুটা পাবেন। এবং আমি দরকার হলে আপনাদের কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও এর প্রুফ পেয়ে যাবেন, কারণ এগুলো প্রুফ করতে গেলে প্রত্যেকটাই সময় সাপেক্ষ নেবে। সো থিওরেম, let A belongs to R, then number 1 A dot 0 equal to 0, এটা আমাদের জানা। আমি বললাম না সহজ জিনিস আমরা কঠিন করে পড়বো। দেখুন পরেরটাও তাই, -1 ডট A ইকুয়াল টু মাইনাস এ। 3 মাইনাস অফ মাইনাস এ, এইগুলো সবগুলো কিন্তু ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস EMD 5 ওখানে কিন্তু পড়া হয়েছে। এবং প্রপার্টি নাম্বার 4 1 বাই A দ্যাটস ইকুয়াল টু A provided A not equal to 0। ওকে, সো আমি এগুলো অ্যাভয়েড করে যাচ্ছি একটাই কারণে, যে এগুলো আমাদের বেশি জাস্ট জানতে হবে। যদি প্রুফ থাকে আপনাদের স্টাডি মেটেরিয়ালে এবং যদি ইয়ারে আসে, সো আমি সেগুলো 2-1টা দরকার হলে করে দেবো। পরবর্তী থিওরেম, আমি এই থিওরেমটা প্রুভ করবো, এটা ছোট থিওরেম, আমি জাস্ট এটা করে দিচ্ছি। থিওরেম, let ABC
বিলংস টু রিয়েল নাম্বার, দেন এটাও দেখুন সহজ জিনিস, এ ডট বি যদি জিরো হয় ইমপ্লাই করবে আইদার এ ইকুয়াল টু জিরো অর বি ইকুয়াল টু জিরো, যে আমরা জানি দুটো সংখ্যার গুণফল জিরো হলে হয় এটা জিরো হয় অথবা ওটা জিরো। তো এখন এ মানে ধরে নিচ্ছি আমরা এ নট ইকুয়াল টু জিরো, প্রুফ ধরে নিচ্ছি এ নট ইকুয়াল টু জিরো। এ যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে ওর যে ইনভার্স ওয়ান বাই এ সেটা রিয়েল নাম্বারের ভিতরে এক্সিস্ট করবে এবং ওয়ান বাই এ ইন্টু এটা আমরা ওয়ান পাবো আইডেন্টিটি। এখন এ ইন্টু বি কি, এ ইন্টু বি জিরো দেওয়া আছে, কোশ্চেনই দেওয়া আছে, দেখুন এ ইন্টু বি জিরো দেওয়া আছে। সো আমরা এ ইন্টু বি যদি জিরো দেওয়া থাকে, সো আমরা দুপাশে ওয়ান বাই এ দিয়ে গুণ করে দিচ্ছি, মানে প্রি মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নিয়ে নেবে, কারণ আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলে, একটু আগেই দেখলাম। সো দ্যাট ইজ জিরো বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, লিখে দিতে হবে কিন্তু। যেগুলোকে আমরা ইজিলি করতাম সেই ইজি জিনিসটাকে আমি একটু কঠিনভাবে করছি, জাস্ট আর কিছুই না। এটা আইডেন্টিটি ওয়ান, ওয়ান ইন্টু বি দ্যাটস গোজ টু জিরো অ্যান্ড দ্যাট গোজ টু বি ইকুয়াল টু জিরো। মানে এখানে প্রপার্টি লিখতে গেলে প্রচুর প্রপার্টি লেখা যাবে। আপনি যদি দেখেন, লক্ষ্য করেন, এই জায়গা থেকে এই জায়গা আমরা কিন্তু একটা প্রপার্টি ইউজ করছি, দ্যাট ইজ আইডেন্টিটি প্রপার্টি উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। এখান থেকে এখানে একটা প্রপার্টি ইউজ করেছি, দ্যাট ইজ ইনভার্স প্রপার্টি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। এখান থেকে এখানে একটা প্রপার্টি ইউজ করেছি, দ্যাট ইজ আইডেন্টিটি প্রপার্টি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। সো প্রপার্টি যদি লিখতে হয় প্রচুর প্রপার্টি লেখা যাবে, এবং এগুলো মানে যত গুছিয়ে লিখবেন তত কিন্তু নাম্বার পাওয়ার মানে জায়গাটা বেড়ে যায়, এবং স্যাররা এগুলোই দেখে, রিয়েল অ্যানালিসিসের নাম্বার কাটার জায়গা কিন্তু এগুলোই। এবং যদি আমরা তাহলে আমরা পেলাম যে এ নট ইকুয়াল টু জিরো যদি হয়, এ নট ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে বি ইকুয়াল টু জিরো হবে। এবার আমরা এখানে একটা ওয়ার্ড ইউজ করি কন্ট্রা পজিটিভলি, কন্ট্রা পজিটিভলি। কন্ট্রা পজিটিভলি মানে হচ্ছে এটা যেভাবে করা হয়েছে ঠিক উল্টোটাও সেভাবে পাওয়া যাবে। দ্যাট মিনস বি নট ইকুয়াল টু জিরো হলে এ ইকুয়াল টু জিরো হবে। সো আইদার এ ইকুয়াল টু জিরো অর বি ইকুয়াল টু জিরো। ওকে, সো আপনারা আর 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন। লগ আউট হওয়ার পর লগ ইন করুন, দেন আমি আজকে অ্যাটলিস্ট অর্ডার প্রপার্টিটাকে কমপ্লিট করার একটা জায়গায় যাব। ওকে, সো আপনারা লগ আউট হওয়ার পর লগ ইন করুন, দেন আমি এগোবো। সো এবার আমরা আলোচনা করবো অর্ডার প্রপার্টি। অর্ডার প্রপার্টি, অর্ডার প্রপার্টি অফ আর, রিয়েল নাম্বারের অর্ডার প্রপার্টি। সো সেই ল অফ ট্রাইকোটমি,
এক নম্বর, ল অফ ট্রাইকোটমি। কি বলছে যে যদি দুটো নাম্বার এ বি তারা রিয়েল নাম্বার হয়, তাহলে তারা না হয় এ লেস দ্যান বি হবে, না এ ইকুয়াল টু বি হবে, না এ গ্রেটার দ্যান বি হবে, এই হবে। প্রপার্টি নাম্বার 2, যদি ট্রান্সিটিভিটি ট্রান্সিটিভিটি বলছে এ লেস দ্যান বি যদি হয়, অ্যান্ড অ্যান্ড এ লেস দ্যান বি যদি হয়, তাহলে অ্যান্ড বি লেস দ্যান সি যদি হয়, ওই ট্রান্সিটিভ রিলেশনের মতো এ লেস দ্যান সি হবে। 3, এ লেস দ্যান বি ইমপ্লাই করবে এ প্লাস সি লেস দ্যান বি প্লাস সি ফর অল এবিসি, ফর অল এবিসি বিলংস টু রিয়েল নাম্বারের জন্য, এবং এখানেও কিন্তু ফর অল এবিসি বিলংস টু রিয়েল নাম্বারের জন্য। প্রপার্টি নাম্বার 4, এ লেস দ্যান বি অ্যান্ড সি গ্রেটার দ্যান 0 ইমপ্লাই করবে এ ডট সি লেস দ্যান বি ডট সি ফর অল এ বি সি বিলংস টু রিয়েল নাম্বারের জন্য। সো এর পরেরগুলো আমি আর ওখানে আরও কটা দেখিয়েছিলাম, সো আমি সেগুলো আর এখানে এগোচ্ছি না। ওকে, সো আমরা এইভাবে এখান থেকে কিছু অ্যাজ এ থিওরেম আমরা সেগুলো অনেক কিছু বের করতে পারি, মানে ওই আগের মতো করে অনেক কিছু এখান থেকে স্টাবলিশ করা যায়। ওকে, সো সেগুলোর আর ডিটেলসে আমি আহ, এগোলাম না। আমরা এরপরে যেটা কমপ্লিট প্রপার্টি বা কমপ্লিটনেস প্রপার্টি, সেটার কিছুটা আমি জাস্ট শুরু করব বাউন্ডেড সেট বা ইয়েগুলোকে দিয়ে। তার আগে আপনাদের একটু স্টাডি মেটেরিয়ালসটার সঙ্গে আমি একটুখানি দেখে নিই আপনারা যেটা পাঠিয়েছেন। আপনারা স্টাডি মেটেরিয়ালসটা একটু বের করুন। দেখুন, পেজ নাম্বার 8 আমাকে যে ছবিটা তুলে পাঠিয়েছেন, সেখানে পেজ নাম্বার 8-এ দেখতে পাচ্ছি বেসিক সেট থিওরি রয়েছে। পেজ নাম্বার 9-এ বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ, এগুলো আমরা জাস্ট করে ফেলেছি। 10-এ 10-এ যেগুলো রয়েছে সেগুলোও করেছি, এবং ইন্ডাকশন, প্রিন্সিপাল ইন্ডাকশনও করেছি। এই দেখুন 10-এর নিচের দিকে কিছু রয়েছে আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড, সেগুলো আমরা এবার যাব। ওকে, সো বাস্তব সংখ্যার ধর্মাবলী এর পরে যেগুলো রয়েছে এগুলো সব থিওরেম। সো এই থিওরেমগুলো কিন্তু প্রুভ করতে হবে, মানে এগুলো আমি করব। ওকে, এই থিওরেমগুলো আমাকে প্রুভ করতে হবে, আমি দেখতে পাচ্ছি রয়েছি। সো এই থিওরেমগুলো সব অর্ডার প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দিয়ে প্রুভ করা হয়। আমি তাহলে এই থিওরেমগুলো প্রুভ করা শুরু করব। এবং 11 পর্যন্ত আমরা দেখলাম। 12-তে গাণিতিক আরোহণের দ্বিতীয় রূপ প্রথম রূপ করা হয়ে গেছে। 12-র উপরের দিকে ন্যাচারাল নাম্বারের প্রপার্টিগুলো রয়েছে, মানে 12 আমাদের কমপ্লিট, পেজ নাম্বার 12 কিন্তু আমাদের কমপ্লিট। ওয়েল অর্ডারিং প্রপার্টি দেখতে পাচ্ছি 13-তে রয়েছে, ওয়েল অর্ডারিং প্রপার্টি কমপ্লিট আমাদের, এটাও হয়ে গেছে ন্যাচারাল নাম্বারের প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি আমাদের হয়নি, 13 আর্কিমিডিয়ান প্রপার্টি রয়েছে, যেটা আমরা কিন্তু এখনো করে উঠতে পারিনি। এবং 13 শেষের দিকে দেখুন কিছু রয়েছে, ওই যে বদ্ধ, নিম্নবদ্ধ, এইগুলো আমরা পড়ব এরপরে। পূর্ণ সংখ্যা উৎপাদীকরণ, ফ্যাক্টর, মূলদ সংখ্যার প্রপার্টি কিন্তু আমাদের হয়ে গেছে। মূলদ সংখ্যার যদি প্রপার্টি, এবং মূলদ সংখ্যা 14 নম্বর পেজের নিচে দেখুন, 14 নম্বর পেজে, 15 নম্বর পেজে একটা উপপাদ্য নাম্বার 1.7.3, এটাও কিন্তু আমরা বলে দিচ্ছি, এটাও কিন্তু ডেন্সিটি প্রপার্টি অফ রেশনাল নাম্বার। এরপরে যেটা রয়েছে ঘাত লাগারিদম, ঘাত লাগারিদম নিয়ে আলোচনা করাই যায়। অমূলদ সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছি, আবার পরম মান, পরম মান, ইন্টারভ্যাল, অসীম চিহ্ন, আচ্ছা এগুলো রয়েছে। সো আমরা আজকে যে পর্যন্ত আলোচনা করলাম, তারপরে আমি এই অর্ডার প্রপার্টি রিলেটেড, মানে আপনাদের ওই যে একটা পেজে অনেকগুলো থিওরেম পরপর পরপর ছিল, পেজ নাম্বার 11, ওখানকার কিছু থিওরেম আমি আলোচনা করছি, এবং হয়তো আজকে সবগুলো আলোচনা করা হবে না। দেন আমাকে পরবর্তী আর একটা ক্লাসে আরও কিছু থিওরেম এবং তার সঙ্গে কমপ্লিটনেস প্রপার্টি থেকে আমরা এগোবো। মানে আমাদের এখনো 3টে প্রপার্টি বাকি: কমপ্লিটনেস প্রপার্টি, আর্কিমিডিয়ান প্রপার্টি, ডেন্সিটি প্রপার্টি অফ আর। তো তার আগে আমরা এরকম ছোট ছোট কিছু থিওরেম, যেগুলো হয়তো 2 মার্কস, 1 মার্কসের কোনো একটা এক্সটেনশন হিসেবে, কোনো একটা পার্টের এক্সটেনশন হিসেবে দিয়ে দিতে পারে, সেরকম কিছু থিওরেম আমরা আলোচনা করে নিচ্ছি। ওকে, সো প্রথমত থিওরেম, let a belongs to R,
দেন নাম্বার ওয়ান, এ গ্রেটার দ্যান জিরো হলে মাইনাস এ লেস দ্যান জিরো। নাম্বার টু, এ লেস দ্যান জিরো হলে মাইনাস এ গ্রেটার দ্যান জিরো। সো প্রুফ, এটা খুবই সোজা। আপনি যদি অ্যাজ এ এক্সাম্পল দেখতে চান তাহলে 2 গ্রেটার দ্যান জিরো, মাইনাস 2 লেস দ্যান জিরো। ওকে, মানে এরকম। বা আপনি যদি -3 লেস দ্যান জিরো নেন, তো 3 কিন্তু গ্রেটার দ্যান জিরো, 3 হচ্ছে মাইনাস অফ -3। এই হচ্ছে ব্যাপার। সো প্রুফ, ধরছি এ কোন একটা রিয়েল নাম্বার। সো এ প্লাস মাইনাস এ, এই প্রপার্টি আমরা শিখে এসেছি, ইকুয়াল টু জিরো, এই আইডেন্টি ইনভার্স প্রপার্টি। ল অফ ট্রাইকোটমি কি বলছে, যদি এ কোনো একটা রিয়েল নাম্বার হয়, সো জিরো তো অলওয়েজ রিয়েল নাম্বার। সো এদের মধ্যে একটা কম্প্যারিজন করা যাবে, মানে এ রিয়েল নাম্বার হলে তার মাইনাস এটা রিয়েল নাম্বার হবে। এই যে এখান থেকে পাচ্ছি, কারণ মাইনাস এইগুলো তো সব ওর ভিতরেই থাকে, সেই জন্যই তো ওটা গ্রুপ ফর্ম করছিল। সো মাইনাস এ হয় জিরোর থেকে ছোট হবে, মাইনাস এ হয় জিরোর সঙ্গে সমান হবে, বা মাইনাস এ হয় জিরোর থেকে বড় হবে। ল অফ ট্রাইকোটমি, ল অফ ট্রাইকোটমি। এখন আমরা তিনটা কেস করব। কেস ওয়ান, যে মাইনাস এ লেস দ্যান জিরো। মাইনাসে যদি লেস দ্যান জিরো হয় এবং এ তো বিলংস টু আর, মাইনাস এও বিলংস টু আর, তো এখন ক্লোজ প্রপার্টি উইথ রেসপেক্ট টু প্লাস কি বলছে, ক্লোজ প্রপার্টি উইথ রেসপেক্ট টু প্লাসের দরকার নেই, আমরা অর্ডার প্রপার্টি আমি অর্ডার প্রপার্টি যদি ইউজ করি এখানে, মানে মাইনাস এ লেস দ্যান জিরো বলছে, আমরা যদি এই মাইনাসের দুপাশে এ যোগ করে দিই। অর্ডার প্রপার্টিতে একটা প্রপার্টি ছিল, মনে হয় প্রপার্টি নাম্বার 3-তে এটা ছিল, 3 বা 3-তেই ছিল অর্ডার প্রপার্টিতে। সো আমরা এটা লিখতে পারি বাই অর্ডার প্রপার্টি। সো এখান থেকে এটা পাচ্ছি জিরো লেস দ্যান এ। আমরা ধরেছিলাম যে এর মানটা জিরোর থেকে বড়, এখানে শো করছে এর মানটা জিরোর থেকে ছোট। আমি কিন্তু 1 নম্বর প্রুফটা করছি, 2 নম্বর প্রুফটা আপনাদের অ্যাজ এ HW দেবো, অ্যাজ এ হোমওয়ার্ক 2 নম্বর প্রুফটা থাকবে। সহজ জিনিস কঠিন করে বোঝা, আর কিচ্ছু না, আমি এই কথাটাই বারবার বলছি। সো ইট ইজ এ কন্ট্রাডিকশন, ইট ইজ এ কন্ট্রাডিকশন। তো কন্ট্রাডিকশন কেন? কন্ট্রাডিকশন মানে হচ্ছে যে, তার মানে মাইনাসে লেস দ্যান ইকুয়াল টু যেটা জিরো আমরা ধরছি, সেটা হতে পারছে না, সেটা এই জায়গাতে হতে পারছে না। আমরা যেটা ধরেছি মাইনাসে, সরি আমি ধরেছি কি মাইনাসে লেস দ্যান ইকুয়াল টু জিরো ধরেছি। এবার মাইনাসে যদি লেস দ্যান ইকুয়াল টু জিরো হয়, আমি একটু চেঞ্জ করি, কন্ট্রাডিকশন তো আসলো না, এটা তো এ লেস দ্যান জিরো, মানে এখানে তো চেঞ্জ একটা ভুল হচ্ছে। আমরা মাইনাসে লেস দ্যান ইকুয়াল টু জিরো নিচ্ছি, এটা আমরা মানে কেস ওয়ানে এটা নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে মাইনাস এটা, মানে উল্টোটা ধরে নিচ্ছি, আমরা এটা করতে চাই, তো তার জন্য আমরা উল্টোটা মানে মাইনাসে গ্রেটার দ্যান জিরো সেটা ধরে নিচ্ছি। তো যদি গ্রেটার দ্যান জিরো হয়, ওই যে থিওরেমটা, ওই যে অর্ডার প্রপার্টি 3 নম্বর যে প্রপার্টি, সেটা কি ছিল, এ গ্রেটার দ্যান বি হলে ইমপ্লাই করবে এ প্লাস সি গ্রেটার দ্যান এ বি প্লাস সি, এটা ছিল। ওটা কিন্তু গ্রেটার দ্যানের জন্য ছিল, লেস দ্যানের জন্য কিন্তু ছিল না। তো আমরা এবার এর দুপাশে এ যোগ করতে পারি, ওটা কিন্তু লেস দ্যানের জন্য ছিল না, মানে যেটা ছিল না সেটাকে আমরা এরকম করে হুটহাট করে ইউজ করতে পারবো না, সেটা কিন্তু আমরা এরকম ভাবে ইউজ করতে পারবো না। সো আমরা পেলাম যে আমরা কি পেলাম, এ ছোট জিরো বড়, এ ছোট জিরো বড়। দেখুন এখানে বলা আছে এ বড় জিরো ছোট, দ্যাট ইজ এ কন্ট্রাডিকশন। সো দ্যাট ইজ এ কন্ট্রাডিকশন মিনস এই যে জিনিসটা,
এটা হতে পারবে না, এটা হতে পারবে না। তো এটা যদি না হতে পারে, তো এবার আমরা কেস টু, আমি একটু অন্য কালি দিয়ে করি। কেস টু, মাইনাস এ ইকুয়াল টু জিরো নিচ্ছে। তো মাইনাস এ ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু কত হবে, এ প্লাস জিরো হবে, ইকুয়াল টু এ হবে। তো এটা হবে, তার মানে এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু জিরো। প্রপার্টি নাম্বার, ওই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, মানে আমাদের যেটা কি বলে ওটার নাম, ওই যে ইনভার্স প্রপার্টি অফ উইথ রেসপেক্ট টু প্লাস, এটা পাচ্ছি। তো এখন এটা যদি হয়, সো এর মান এটা আর এটা কম্পেয়ার করলে আপনি এর মান কত পাচ্ছেন, জিরো পাচ্ছেন, এর মান জিরো পাচ্ছেন। বাট আবার দেখুন লক্ষ্য করে, এর মান জিরোর থেকে বড়। সো মাইনাস এ লেস দ্যান জিরো, ইট ইউজ এ কন্ট্রাডিকশন। এটাও কিন্তু একটা কন্ট্রাডিকশন, এটাও যেমন একটা কন্ট্রাডিকশন, এটাও একটা কন্ট্রাডিকশন। সো আমি কেস ওয়ানে যেটা নিয়েছি সেটা হতে পারছে না, কেস টুতে যেটা নিয়েছি সেটাও হতে পারছে না। সো অ্যাটলিস্ট পড়ে থাকলো কেস থ্রি, দ্যাট ইজ পসিবল। অ্যাটলিস্ট পড়ে থাকলো কেস থ্রি, দ্যাট ইজ পসিবল। মানে মাইনাস এ আমরা কেস ওয়ানে নিয়েছিলাম, সরি আমি কেস ওয়ানে নিয়েছিলাম কি, কেস ওয়ানে নিয়েছিলাম মাইনাস এ গ্রেটার দ্যান জিরো, মানে এটা নিয়েছিলাম, সো এটা হতে পারলো না। কেস টুতে নিয়েছিলাম কি, মাইনাস এ ইকুয়াল টু জিরো, এটা, সো এটাও হতে পারলো না। কেস থ্রিতে আমাদের এটা নেওয়া উচিত ছিল, বাট কেস ওয়ান কেস টু যখন হতে পারলো না, ল অফ ট্রাইকোটমি কি বলছে, যে কোন একটা রিয়েল নাম্বার যদি আর এর মধ্যে থেকে আমরা নিই, তাহলে তার তিনটে জিনিস হতে পারে, না এসে জিরোর থেকে ছোট, জিরোর থেকে বড়, জিরোর থেকে সমান হতে পারবে। তো কেস ওয়ান কেস টু যদি না হয়, তাহলে অ্যাটলিস্ট কেস থ্রি মাইনাস এ লেস দ্যান জিরো এটা হবে। ওকে, তো সিমিলারলি আপনারা 2 নম্বর প্রুফটা করবেন। নেক্সট ক্লাসে আমি শুরু করব এরকমই আরো কিছু ছোট ছোট প্রুফ, দেখবেন ওই পেজ নাম্বার 11তে আপনাদের রয়েছে। সেই প্রুফগুলো থেকে শুরু করে আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি, ডেন্সিটি প্রপার্টি এবং ওই বাউন্ডেড কমপ্লিটনেস প্রপার্টি, মানে যেটা আপার বাউন্ড লোয়ার বাউন্ড যেগুলোকে নিয়ে আলোচনা করা হয়, সেগুলো দিয়ে অ্যাবসলিউট ভ্যালু, আশা করা যায় পরের ক্লাসে আমরা এই প্রথম চ্যাপ্টারটাকে শেষ করে ফেলতে পারবো। ওকে, সো আজকের এই ক্লাসে যদি কারোর কোনো কোশ্চেন বা এই সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে